জয় গুরু দয়াল হরি বল। হরে কৃষ্ণ। জয় গুরু দয়াল হরি বল। ভাগবতের কথা একটু আলোচনা করি, মানে আমাদের একদম শেষের সময়, মানে একদম ভাগবতের অন্তিম শ্লোক, শেষ, একদম শেষ শ্লোকে, অন্তিম শ্লোকে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে কি নির্দেশ দিয়েছে। আমাদেরও এখন অন্তিম সময়, আমাদের এখন অন্তিম সময় আর কি, মানে যেমন 50 বছর পার হয়ে গেলে, আমাদের 50 বছর পার হয়ে গেলে কিন্তু আমরা লাইনে পড়ে যাই, মানে যাবার লাইনে, মানে 50 বছর যখন আমরা পার করব তখন আমরা যাওয়ার জন্য একটা লাইনে পড়ে গেলাম, লাইনে দাঁড়িয়ে আছি। তার মধ্যে থেকে এবার যদি এমার্জেন্সি হয় তাহলে বলবে এই রোগীটাকে আগে নিয়ে আসুন, তাই না? এমার্জেন্সি হলে আগে ডাক্তার নেবে, আর তা নাহলে লাইনে 50 বছর পার হয়ে গেলে আমাদের সকলকে লাইনে পড়ে গিয়েছে। তা যাই হোক, মহারাজ পরীক্ষিতকে কি নির্দেশ দিয়েছেন অন্তিম সময়। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বললেন যে তুমি যে মারা যাবা, বললেন তুমি যে মারা যাবা এই কথাটি ঠিক নেই, বা এই ধারণাটাকে পরিত্যাগ করো, যে আমরা যে সকলে মারা যাব, বললেন এই ধারণাটা পুরো পরিত্যাগ করো। কেন বললেন না? বললো যেমন বীজ থেকে একটা অঙ্কুরিত হয়, আবার অঙ্কুরিত থেকে একটা বীজের উৎপত্তি হয়, তা ঠিক সেই রকম এক দেহ থেকে দ্বিতীয় দেহ, দ্বিতীয় দেহ থেকে তৃতীয় দেহের উৎপত্তি। তা সুখদেব গোস্বামী অন্তিম সময়ে, মানে একদম শেষ সময়ে কি উপদেশগুলো দিয়েছেন মহারাজ পরীক্ষিতকে সেই সম্বন্ধে বলছি। তা বললেন যে তুমি না কোনো জাতি, বললেন তোমার কোনো জাত নেই, বললেন তুমি না কারো পিতা, বললেন তুমি কারো পিতা নও, বললেন না তুমি কারো পুত্র, বললেন তুমি কারো পুত্র নও, তুমি কারো পিতা নও, তোমার কোনো জাত নেই। কেন বললেন এই কথাটা? যে তুমি কোনো জাত না, তুমি কারো পিতাও না, তুমি কারো পুত্রও না, একবারে শেষের সময় অন্তিম সময় বলেছে। কেন বললেন? এই বিষয়ে রাজা চিত্রকেতু ছিলেন খুব ধার্মিক, ধর্মকে সহযোগিতা করে নিয়ে তিনি রাজ্যকে পরিচালনা করতেন, কিন্তু তিনার অনেক মহিষী ছিলেন, কিন্তু তিনার মহিষীর কোনো সন্তানাদি ছিল না, মানে বাঁধা ছিল। তা তখন নারদ ঋষি একদিন সেই সময়তে আসলেন, যখনই আসলেন তা চিত্রকেতু রাজা নারদ ঋষিকে বললেন তার নিজের বেদনার কথা, বললেন আমার এতগুলো মহিষী কিন্তু আমার কোনো সন্তানাদি নেই, আপনি যদি কৃপা করে একটা সন্তান দিতে পারেন আপনার কৃপা বলে। তা বললেন দেখো তুমি বিবেকের আশ্রয় নিয়ে তুমি গুরুর হরিগুণ কীর্তন করো, তুমি ভালো থাকবে। তা বললেন না, আমার যদি কোনো পুত্র না থাকে, পুত্র না থাকলে আমার কে পিতৃকুলকে উদ্ধার করবে, কে পিণ্ড প্রদান করবে? তা পুত্র বিনা পিতার জীবন অসার, এইটা মনে করে তিনি আকুল হয়ে পড়লেন, মানে চঞ্চল স্বভাবের হয়ে গেলেন। তা তখন নারদ ঋষিকে বললেন আপনি কৃপা করে আমাকে একটা পুত্র দান করবেন। তা নারদ ঋষি কি করলেন, ওই রাজা চিত্রকেতুর অনুরোধে কি করলেন, একটু চড়ু পাক করে বললেন তুমি এইটা তোমার যে কোনো স্ত্রীকে, যে স্ত্রীকে তুমি বেশি ভালোবাসো সেই স্ত্রীকে এটি খাইয়ে দেবে, তাহলে তোমার একটা পুত্র সন্তান হবে, কিন্তু সেই পুত্র থেকে তুমি আনন্দও পাবে আবার শোকও পাবে। তা বললেন এই পুত্রটা থেকে তুমি আনন্দ পাবে, সুখও পাবে, আবার শোকও পাবে।
এই কথা বলে নারদ ঋষি চলে গেলেন। তা কিছুদিন পর কেতুর গর্ভে একটি সন্তান হলো, সুসন্তান। তা সেই সন্তানটি যখনই হলো, ওই চিত্রকেতু রাজা কি করলেন, ওই সন্তানের প্রতি এবং সেই তার স্ত্রীর প্রতি, যে স্ত্রীর গর্ভে ওই সন্তানটি হলো সেই স্ত্রীর প্রতি পুরো মোহে পড়ে গেলেন। মানে ওই পুত্রের প্রতি এবং সেই স্ত্রীর প্রতি মোহে পড়ে গেলেন। তা যখন মোহ পড়ে গেলেন, অন্য যে মহিষীগুলো ছিল এই চিত্রকেতু রাজা, এগুলো বুঝবার কথা মনুষ্য জীবনে। তা তখন কি করলেন, অন্য মহিষীগুলো মনে মনে করছেন আমাদের তো সন্তান নেই, সন্তান হারা, আবার দেখলে স্বামীর সুখ থেকেও বঞ্চিত হচ্ছে। তখন কি করলেন, অন্য মহিষীরা ওই পুত্রটাকে বিষ খাইয়ে অর্থাৎ গরল খাইয়ে মেরে ফেলবে। আর সেই সময় চিত্রকেতু হাওয়া হাওয়া করে কাঁদছে, আমার পুত্র, আমি ওর পিতা, এই বলে যখন কেতুদত্তি এবং রাজা চিত্রকেতু যখন হাওয়া করে কাঁদছে, ঠিক সেই সময় আবার নারদ ঋষি আসলেন, এসে বলেন, চিত্রকেতু তোমার কি হয়েছে? বলছে, আমার পুত্র মারা গেছে। বলছে, এটা তোমার পুত্র? বলছে, হ্যাঁ, এটা আমার পুত্র। তো বলছে, তোমার পুত্র? বলছে, হ্যাঁ, এটা আমার পুত্র, আমি ওর পিতা। তা তখন নারদ ঋষি এটাকে বুঝাবার জন্য, মানে চিত্রকেতু রাজাকে বোঝাবার জন্য, জগৎকে বোঝাবার জন্য তিনি কি করলেন, ওই কুমণ্ডলতে একটু জল মন্ত্রস্তূপ করে ওই শিশুটির গায়ে ছিটিয়ে দিলেন। যে ছিটিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে শিশুটি জাগ্রত হয়ে গেল। তা তখন ওই শিশুটি বললেন যে, মণিবার বলুন তো, আমি কার পুত্র, কে আমার পিতা? আমি তো যখন যে গর্ভে জন্মগ্রহণ করি, আমি তখন সেই রূপ ধারণ করি। কখনো পশুকুলে চলে যাচ্ছি, পশু রূপ ধারণ করছি, কখনো মানুষ কুলে আসছি, মনুষ্য রূপ ধারণ করছি, কখনো বানর কুলে চলে যাচ্ছি, বাঘ কুলের জন্ম হচ্ছে, তখন বাঘ আমার পিতা মাতা আত্মস্বজন হয়ে যাচ্ছে। তাহলে কে আমার পিতা প্রকৃতপক্ষে? তাহলে এর জন্যই বললেন যে আমরা যখন যে গর্ভে যাই তখন সেই রূপ ধারণ করি। আমরা বহু পিতা মাতা ছাড়তে ছাড়তে এসেছি, এগুলো সব মায়ার জগৎ, মায়াময়। তাহলে এই মায়াতে কি করছে না, মায়াতে আমাদের জন্ম মৃত্যু চক্রের মধ্যে আবদ্ধ করে দিচ্ছে। এবং যে এই যে গুণ, শত রজ তম তিনটে গুণ আছে, এই গুণের একটা বৃত্তি আছে। বৃত্তিটা কি? এটি হলো একটা স্বভাব। সেই স্বভাব অনুযায়ী আমাদের জন্ম এবং রক্ষা এবং মৃত্যু এতে বাধ্য হতে হচ্ছে, একমাত্র গুণের কারণে। মায়া, মোহ এবং গুণ, এই দুটো কারণে কি হচ্ছে, আমাদের জন্ম মৃত্যু বাধ্য হতে হচ্ছে। জন্মতেও বাধ্য হতে হচ্ছে, রক্ষাতেও বাধ্য হতে হচ্ছে এবং মৃত্যুতেও আমাদের বাধ্য হতে হচ্ছে, এই গুণের স্বভাব অনুযায়ী। তাহলে এই যে দেহটির মধ্যে আমরা যখন চলে যাব, মৃত্যু হবে। কিসের মৃত্যু হবে? এই যে মৃত্যু যে হবে, কিসের মৃত্যু হবে না, আমাদের এই দেহটি, এই জড় দেহ। যখন আমাদের আত্মাটা চলে যাবে, তখন এই জড় দেহটা ক্ষিতি অব তেজ মরুভূমি মিশে যাবে। ক্ষিতি বলতে মাটি, অব বলতে জল, ক্ষিতি অব তেজ, তেজ বলতে অগ্নি, ক্ষিতি বলতে মরুদ, মরুদ বলতে বাতাস, বোম বলতে আকাশ। এই করাতে জড় দেহটা মিশে যাবে। তাহলে এই যে জড় দেহটা, এই যে দেহটির মধ্যে যে আমাদের আত্মা রয়েছে, পরমাত্মা, দ্রষ্টা, শ্রোতা এবং বক্তা, যার জন্য আমরা দর্শন করতে পারছি, যার জন্য আমরা কিছু বলতে পারছি, যার জন্য আমরা কিছু শ্রবণ করতে পারছি। তাহলে এই যে দেহটিকে আমরা দর্শন করছি, এই দেহটির মধ্যে যে আমাদের একটা পরম আত্মা রয়েছে, তাকে তো দর্শন করতে পারছি না। তাহলে সেই আত্মাটা কি? আত্মা হলো সুখাতীত, গুণাতীত, মায়াতীত। অর্থাৎ মায়া তাকে স্পর্শ করতে পারে না, গুণ তাকে স্পর্শ করতে পারে না, সুখ তাকে স্পর্শ করতে পারে না, শোক তাকে স্পর্শ করতে পারে না। তাই অন্তিম শ্লোকে কি বললেন সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে? বললেন, তোমার এই দেহ স্থিতির মধ্যে যে পরম আত্মা রয়েছে, তাকে সাক্ষাৎ করার চেষ্টা করো, তাকে দর্শন করার চেষ্টা করো। আমরা তো মানুষের একটা রূপ দর্শন করছি, কিন্তু তার মধ্যে যে একটা পরম রয়েছে, তাকে তো আমরা দর্শন করতে পারছি না। অথচ যখন তার মৃত্যু হচ্ছে, তখন আমরা তাকে কান্নাকাটি শুরু করে দিচ্ছি।
বা তার জন্য আমরা ইয়ে করছি। কিন্তু আমাদের মধ্যে যে একটা পরম রয়েছে, তাহলে জাগতিক দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে সম্পূর্ণটাই মায়া, কিন্তু আমাদের ভিতর যে পরম রয়েছে সেটি হচ্ছে নিত্য বস্তু। তাকে আগুনে পোড়ানো যায় না, তাকে কোনো শস্ত্র দ্বারাতে দগ্ধ করা যায় মানে মানে ছেদন করা যায় না, সেটি হচ্ছে নিত্য বস্তু। তাই সুখদেব গোস্বামী বললেন যে তুমি এই বিবেক সম্পূর্ণ বুদ্ধিকে তুমি আত্মাতে লীন করে দাও, তিনি হচ্ছেন নিত্য বস্তু। তুমি যখন আত্মাতে লীন হতে পারবে তখন দেখবে যে তক্ষক তোমাকে দংশন করবে, তুমি মৃত্যু স্বরূপ হয়ে যাবে, তখন তোমাকে দংশন করতে পারবে না যদি আত্মাতে তুমি লীন হতে পারো। তাই তোমার যেমন আত্মাটা কি জিনিস, এই যেমন দেখা যাচ্ছে আমার গোসাই, আমার নামটা যখন আমি গোসাই ঘরে গিয়েছি, যখন আমি সন্ন্যাস দিই তখন আমার গোসাই বললো অভিরাম, আমার অভিরাম দাস নামটা দিল। তাহলে এই যে নামটা দিয়েছে কেন, এই নামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে সকলের মধ্যে যখন অভিরাম বলে ডাকবে আমি তখন সাড়া দেবো বা ওনার কথা শুনে আমি এগিয়ে যাবো। কিন্তু আমি কিন্তু সেই অভিরাম নই, আমি আলাদা, আমার এই দেহটা আলাদা। এইভাবে যখন বোঝালেন তখন মহারাজ পরীক্ষিত বুঝতে পারলেন যে হ্যাঁ সত্যি তো দেহ থেকে আত্মাটা আলাদা। তখন কি হলো, মহারাজ পরীক্ষিতের একটা অভয় শক্তি প্রাপ্ত, মানে অভয় প্রাপ্ত হলেন, অর্থাৎ তিনার মৃত্যু ভয়টা চলে গেল, যে আমার তো কোনো মৃত্যু হবে না, আত্মা তো ছেদন করা যায় না, অগ্নিতে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, কোনো অস্ত্রের দ্বারা তাকে ছিন্ন বিচ্ছিন্ন করা যায় না। এইবার কি করলেন, এই মহারাজ পরীক্ষিত বিবেক সম্পন্ন বুদ্ধিকে আত্মাতে লীন করে মৃত্যুর জন্য প্রস্তুত হলেন এবং বললেন সুখদেব গোস্বামী যে আপনি কৃপা করে এখন বলুন, আমি এখন আমার মানে দেহ থেকে যে আত্মা আলাদা সেটি আমি বুঝতে পারলাম আপনার কৃপায়, এবং আপনি হরিকথা বললেন তাতে আমি মানে বুঝতে পারলাম যে আত্মা এবং দেহ আলাদা, এবং আত্মাই হচ্ছে নিত্য বস্তু। এই জগতে যা দেখছি তার মধ্যে কেন নিত্য বস্তু হলো, কারণ এটা তো হলো ঈশ্বরেরই অংশকণা, আমাদের মধ্যে যেটা রয়েছে খুবই সূক্ষ্ম ঈশ্বরের অংশকণা, তার মানে কি সেটি হচ্ছে নিত্য বস্তু, তাছাড়া সব অনিত্য। তাই যখন সুখদেব গোস্বামীকে বললেন যে আমি এখন এই বিবেক সম্পন্ন বুদ্ধিকে আমি আত্মাতে লীন করে দিয়ে প্রাণ ত্যাগ করতে প্রস্তুত, আপনি কৃপা করুন, তখন এই কথা বলে সুখদেব গোস্বামীকে পূজা করলেন এবং সুখদেব গোস্বামী অনুমতি দিলেন এবং অনুমতি নিয়ে সুখদেব গোস্বামী সেই স্থান থেকে পরিত্যাগ করলেন। আর তিনি কি করলেন, ইরা নদীর তীরে এসে এই কথাগুলো হচ্ছিল, সেই সময় ইরা নদীর তীরে, এটাও একটু বুঝবার কথা যারা গুরু ঘরে হয়তো এসেছেন, ইরা নদীর তীরে গিয়ে তিনি নদীর দক্ষিণ দিকে আসন পাতলেন, কুশাসন, দক্ষিণ পাড়ে পাতলেন, তাহলে উত্তর পাড়ে পাতলেন না কেন, তাহলে দক্ষিণ পাড়ে আসনটা পাতলেন, আসনের মুখ রাখলেন পূর্ব দিকে এবং তিনি বসলেন উত্তরমুখী হয়ে কি করলেন, এই বিবেক সম্পন্ন বুদ্ধিকে আত্মাতে লীন করে দিলেন। আর ঠিক সেই সময় কি হলো না, সেই সময়তে তক্ষক নাগ এই মহারাজ পরীক্ষিতকে দংশন করতে আসছে। তার রাস্তার মধ্যে আবার কশ্যপ মুনিও আসছিলেন যে তাকে রক্ষা করবার জন্য, কশ্যপ মুনি আসছেন মহারাজ পরীক্ষিতকে রক্ষা করবার জন্য, আর তক্ষক নাগ আসছে মহারাজ পরীক্ষিতকে দংশন করবার জন্য। এইবার রাস্তার মধ্যে দেখা হয় কি হলো না, তখন বললেন যে আপনি কোথায় যাচ্ছেন, বলছে আমি যাচ্ছি মহারাজ পরীক্ষিতকে রক্ষা করবার জন্য। বলছে আপনি কোথায় যাচ্ছেন, বলেন আমি যাচ্ছি মহারাজ পরীক্ষিতকে দংশন করবার জন্য। তা সেখানে কিছু কথোপকথন হলো, তাতে তক্ষক বুঝতে পারলেন যে হ্যাঁ সত্যি আমি যদি দংশন করি তাহলেও কিন্তু এই কশ্যপ মুনি মহারাজ পরীক্ষিতকে বাঁচিয়ে দেবে। তা তখন কশ্যপ মুনিকে বললেন তক্ষক, বললেন মণিরাজ আপনি এক কাজ করুন, আমি কিছু আপনাকে রত্ন মণি হীরা এগুলো দিচ্ছি, আপনি এখান থেকে ফিরে যান। তখন সেই কশ্যপ মুনিকে কিছু রত্ন ধন সম্পদ দিলেন। এইবার কশ্যপ মুনি ফিরে গেলেন, আর কশ্যপ মুনির ওই ছদ্ম বেশটা তক্ষক ধারণ করে নিয়ে আসলেন মহারাজ পরীক্ষিতের কাছে। এইবার মহারাজ পরীক্ষিতকে যখন দংশন করলেন,
আসলে এসে যখন দংশন করলেন আর কি, তা দংশন করার আগেই মহারাজ পরীক্ষিত আত্মাতে লীন হয়েছিলেন, অর্থাৎ তিনি মৃত্যু বুঝতে পারেননি। তিনার এই দেহটা ভস্মাত হয়ে গেল, দেহটা তক্ষকের দংশনে ভস্মাত হয়ে গেল। তা এই যে আমরা মনুষ্যকুলের জন্মগ্রহণ পেয়েছি, এখন আমাদের অনেক সময় আছে, যদি সেইখানে আমরা স্থির হতে পারি তাহলে আমরাও কিন্তু মৃত্যু বুঝতে পারবো না, আমাদেরও কিন্তু অন্তিম সময়। তাই এখানে অন্তিম শ্লোকে এটা বলছে মহারাজ পরীক্ষিতকে সুখদেব গোস্বামী। তখন জন্মেজয় ছিলেন তার অগ্রপুত্র, বড় পুত্র। তা তখন জন্মেজয় বললেন, আমার পিতা ধার্মিক ছিলেন, আমার পিতা এত ধর্মকে সহযোগিতা করে তিনি রাজ্য পরিচালনা করতেন, আর সেই আমার পিতাকে তক্ষক নাগ দংশন করেছে, আর তক্ষক আমি কি করব না সর্পযজ্ঞ আরম্ভ করলেন। তা যখন ব্রাহ্মণকে ডেকে যখন সর্পযজ্ঞ আরম্ভ করলেন, তখন বড় বড় সর্পরা সেই সর্পযজ্ঞের মধ্যে পতিত হতে লাগলো। যত সর্প ছিল সমস্ত সর্প যখন ওই যজ্ঞের মধ্যে পড়ে পড়ে সব ভস্মাত হয়ে যাচ্ছে, তখন তক্ষক আর আসছেন, যে আসল তক্ষক সে তো দেখছে বড় বড় সর্পরাই অগ্নির মধ্যে প্রবেশ করছে, আমাকেও তো অগ্নিতে প্রবেশ করতে হবে। তখন এই তক্ষক কি করলেন, ইন্দ্রের স্মরণ করলেন। ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজা, ইন্দ্র যখন স্মরণ করলেন তখন ইন্দ্র কি করলেন, ওই তক্ষককে আটকে রাখলেন। তা তখন জন্মেজয় বলছেন ব্রাহ্মণগণকে, বলছে হে ব্রাহ্মণগণ, এখনো তক্ষক সে তো আসছে না, এই অগ্নিতে ভস্মাত হচ্ছে না। তা ব্রাহ্মণগণ তখন বললেন, এই তক্ষককে ইন্দ্র আটকে রেখেছে। তা তখন বললেন, ইন্দ্রকে সহ এই অগ্নিতে আহ্বান করুন। মানে ইন্দ্র যে তক্ষককে আটকে রেখেছে, তা জন্মেজয় বলছেন যে ইন্দ্রকে সহ এই তক্ষককে আহ্বান করুন, যে তারা দুজনে যেন এই অগ্নিতে প্রবেশ করে। তা তখন ব্রাহ্মণগণ উচ্চ স্বরে মন্ত্র উচ্চারণ করলেন, এবং ওই তক্ষক এবং স্বর্গের রাজা যে ইন্দ্র, এই দুইজনা একসঙ্গে স্বর্গ থেকে নেমে অগ্নিতে প্রবেশ করবে। দুজনে যখন নেমে আসছেন, তখন বৃহস্পতি গুরু দেখছেন তাহলে তক্ষক সুপ্ত এবং ইন্দ্র সুপ্ত ওই অগ্নিতে ভস্মাত হয়ে যাবে। তখন এই ইন্দ্র এসে তাড়াতাড়ি করে জন্মেজয়কে বললেন, জন্মেজয় তুমি এই সর্পযজ্ঞ বন্ধ করো। বললেন কেন? বলছেন তুমি যে সর্পযজ্ঞ করছো, এই সর্পযজ্ঞ হলো এর মূল উদ্দেশ্য হলো তোমার এই সর্পযজ্ঞ হচ্ছে প্রাণী হিংসুক যজ্ঞ। বললেন কেন? বললেন প্রাণী হিংসুক যজ্ঞ কেন? বললেন এই পৃথিবীতে যদি কেহ কারো মৃত্যু হয়, কিভাবে মৃত্যু হচ্ছে? যদি কেউ সর্পাঘাতে মৃত্যু হয়, যদি কেউ বজ্রাঘাতে মৃত্যু হয়, যদি কারো অপঘাতে মৃত্যু হয়, যদি দেখা গেল রোগ শোক ভোগে মৃত্যু হলো, তাহলে এটি শাস্ত্রে কি বলছেন? যেভাবে মৃত্যু হোক না কেন, যেভাবে মৃত্যু হোক না কেন, এটা হলো প্রারব্ধ থেকে আসছে। বলছে এটা শুধু কথার কথা, কারো রোগে মৃত্যু হলো, কারো শোকে মৃত্যু হলো, কারো মানে অপঘাতে হলো, কারো সর্পঘাতে হলো, কারো বজ্রপাতে হলো, যে মৃত্যুই ঘটুক না কেন, সেটা হলো সম্পূর্ণটাই হলো প্রারব্ধ থেকে আসছে। প্রারব্ধ অনুযায়ী তার মৃত্যু, প্রারব্ধ অনুযায়ী তার জন্ম, প্রারব্ধ অনুযায়ী তার শোক সুখ ভোগ সবকিছু। তা বলছেন তাহলে তুমি যে যজ্ঞটা করছো, এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে প্রাণী হিংসুক যজ্ঞ, যার যার কর্ম অনুযায়ী তার মৃত্যু। এটা কেউ ঠেকাতে পারবে না, কেউ 5 মিনিট পিছাতে পারবে না মৃত্যু। তাহলে এই যে মৃত্যু যেভাবেই যার হোক না কেন, সম্পূর্ণটাই হলো এটা প্রারব্ধ থেকে আসছে, পূর্বের কর্ম থেকে আসছে। তা তখন জন্মেজয় কে বললেন, জন্মেজয় কি বললেন? বললেন তুমি এই প্রাণী হিংসুক যজ্ঞ এটিকে বন্ধ করো। তাই এবার জন্মেজয় কি করলেন? সেই প্রাণী হিংসুক যজ্ঞ এই বৃহস্পতির কথা শুনে বন্ধ করলেন। তা এটা হলো 29